এই ফার্মের একটা মাত্র গরু যে আমার পছন্দ করে নাই এবং কন্টিনিউয়াসলি সে চেষ্টা করতেছে আমার মারার। তো মনে হয় আমার হেটাররা যারা আছেন তারা কিন্তু এই গরুটার মতন কন্টিনিউয়াসলি চিন্তা করেন যে কেন ধরে ডাউন করা যায়। আসলে আরেকটা গরু দেখাই, এইটার প্রায় লাইভ ওয়েট আছে হচ্ছে 700 কেজি, 700 কেজি প্লাস। তো এটার দাম উনি চাচ্ছেন হচ্ছে 3.5 লাখ। দামটা কিন্তু বেশ রিজনেবল। আপনারা যারা গরু ভিডিও দেখেন বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে এরকম 700 750 কেজি গরু কিন্তু প্রায় 10 লাখের কাছাকাছি দাম চায় বোঝা যায়। হ্যালো সিস্টার রিপল, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কোরবানির আর অল্প কিছুদিন বাকি। তো কোরবানির কিন্তু বেশ মজাটার কাজ হচ্ছে ফার্মে ফার্মে ঘোরা, তারপর হাটে হাটে ঘোরা রাত্রে রাত্রে। সেরকম একটা রাত্রে এইবার কোরবানির গরুর হাট এবং ফার্মে ঘোরা শুরু করছি নতুন একটা ফার্ম থেকে। তো ফার্মটা আমার খুব কাছের বড় ভাইয়ের। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ইনফরমেশনটা শেয়ার করি, যাতে আপনারা একটু দেখতে পারেন আর একটা আইডিয়াও পেয়ে যেতে পারেন যে এইবার ঈদে গরুর দাম কেমন হতে পারে। সেই সাথে গরুগুলো একটু দেখালাম আর কি, যেহেতু নিজে দেখতে আসছি আপনাদেরকে দেখেন। তো শুরু থেকে একটু ভাই রোডের ডেকে নিই, ফার্মে যিনি ওনার। ভাই একটু সামনে আসেন আমার সাথে। উনি হচ্ছে সোহেল ভাই, এই ফার্মটার ওনার। উনি আমার ভার্সিটির বড় ভাই, আমরা একসাথে লম্বা সময় ধরে কাটাইছি। তো আমি জানতাম না যে ওনার এত সুন্দর একটা ফার্ম আছে। হঠাৎ করে উনি বললো যে আমি তো একটা ফার্ম দিছি, তো চলে আসলাম ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? আচ্ছা, আমাদের একটু হেল্প করবেন হচ্ছে মানে গরুগুলা কোনটা কত ওয়েট এবং অ্যাপ্রক্সিমেট কিরকম দাম। আচ্ছা, দাম সম্পর্কে একটু, যেহেতু শুরুতে দাম নিয়ে কথা বলি, আপনি সেল করতেছেন কিভাবে? সেল করতেছি আমরা, এটা কি লাইভ ওয়েটে সেল করতেছেন না লাইভ ওয়েটে না, আমরা ঠিক আছে সেল করতেছি, মানে বলে বলে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, মানে একটা দুটো কি এরকম সেল হয়ে গেছে? হ্যাঁ একটা দুটো সেল হয়েছে, আর বাকি কিছু কিছু বাকি আছে সেল করা, 2-3টা সেল হয়েছে। তো চলেন আমরা একটু গরুগুলাকে দেখি, তারপরে আর একটু মাঝখানে মাঝখানে একটু মজার মজার কথা বলবো। শুরুতেই বিশাল একটা গরু, আমি জাস্ট আপনাদের গরুর হাইটটা দেখাই। স্যার আমার কিন্তু দেখা যাইতেছে না, মানে আমার সমান প্রায়, কারণ আমি 5 ফিট 6-7 ইঞ্চি, তাহলে গরুটা 5 ফিটের থেকে একটু বড় আছে, মানে আমারে দেখা যাচ্ছে না। তো ভাইটা আসেন আপনার এই গরুটা সম্পর্কে জিজ্ঞেস করি। গরুটা বেশ শান্ত শিষ্ট। এটা কি জাতের গরু এবং এটা কেমন ওয়েট আছে? এটা হচ্ছে ইন্ডিয়ান গরু, আমাদের দেশি না। ওইদিকে একটু বলেন। ইন্ডিয়ান। এটার গরুটা একটু ভালো করে দেখাবো। এটা লাইভ ওয়েট হবে 700 কেজি। 700 কেজি। হ্যাঁ। এটার কেমন মানে আপনার আস্কিং প্রাইস? এটা আস্কিং 3.5 লাখ। এইটার প্রায় লাইভ ওয়েট আছে হচ্ছে 700 কেজি, 700 কেজি প্লাস। তো এটার দাম উনি চাচ্ছেন হচ্ছে 3.5 লাখ। দামটা কিন্তু বেশ রিজনেবল। আপনারা যারা গরু ভিডিও দেখেন বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে এরকম 700-750 কেজি গরু কিন্তু প্রায় 10 লাখের কাছাকাছি দাম চায় বোঝা যায়। তো এই আরো একটা, এটা একটু বেশি পাগলা, আমি আগে দেখতেছিলাম, তো এটা বেশি কাছে যাওয়া যাবে না। এটাও মোটামুটি ওটার কাছাকাছি ওয়েট হবে, তাই না ভাই? হ্যাঁ। এটা কেমন ওয়েট আছে? এটা হবে 600-650। এটা 650 প্লাস। তো এটার কেমন প্রাইস যাচ্ছে? এটা 3,20,000। 3,20,000। তো এইটা মানে এটা জাতটা কি? এটা হচ্ছে দেশি শাহিওয়াল, হিন্দি শাহিওয়াল। দেশি শাহিওয়াল, হিন্দি শাহিওয়াল, সিন্ধি আর কি। আচ্ছা আচ্ছা। আরো একটা মনে, এটা মনে বলো, তাই না ভাই? হ্যাঁ এটা আপনারা সাধারণত আমার পেজে মোটরসাইকেল রিলেটেড ভিডিও দেখেন। আমি মোটরসাইকেল গাই, আমি গরু গাই না আর কি, যার কারণে আমি বারবার জিজ্ঞেস করে নিতেছি কোনটা কোন জাত, চোখের আন্দাজে দেখে যে যতটুকু বুঝি। তো এইটা হচ্ছে একটা বলদ, এটার ওয়েট কেমন আছে আর এটার দাম কেমন? এটা ওয়েট হবে 750। 750? হ্যাঁ 750। এইটা কেমন প্রাইস যাচ্ছে? এটা 3.5 লাখ। 3.5 লাখ। এটাও মনে হয় কাছাকাছি ওয়েটই হবে। এটাও একটা বলদ। এটা একটু বেশি বড়। এটাও ওটার সেম হবে। এটা কাছাকাছি, দেখতে একটু সুন্দর বেশি। আচ্ছা। হাসা, এটা হচ্ছে লাল হাসা। এটার শিং, কান, চোখ, পা, মানে যা আছে সব লাল। হ্যাঁ এটা সব লাল। এটাকে বলে রেড হাসা। রেড হাসা। হ্যাঁ। শিংটাও কিন্তু বেশ সুন্দর। সাধারণত বলদের শিং এরকম মিষ্টি হয় না, শিংটাও বেশ সুন্দর। এবং গরুটা বেশ শান্তশিষ্ট আছে আমার মতন। এবং আমি যেরকম শান্তশিষ্ট, গরুটা এরকম শান্তশিষ্ট। আচ্ছা, এরপরে আমরা দুইটা মনে হয় শাহিওয়াল দেখতে পাচ্ছি একই সাইজের প্রায় জোড়া। এর একটু লাইট সম্পর্কে আছে, কারণ ভিডিওটা আসলে কোনো রকম প্রিপারেশন ছাড়া গরু ফার্ম দেখতে আসছি, পরে বললাম যে ভাই একটা ভিডিও করে ফেলাই, কারণ ফুটেজ কিছু বিক্রি করতে পারলে পয়সা আসবে। ভাই এই দুইটার মানে একটু বলেন যে এটা জাতটা কেমন আর ওয়েট কেমন আছে? এগুলার ওয়েট হবে 550 প্লাস। 550 প্লাস। এবং এটার কেমন প্রাইসিং কেমন? এগুলার প্রাইসিং আমার সেল প্রাইস হচ্ছে এগুলা
2.20 করে। 2.20। হ্যাঁ। প্রাইস কিন্তু আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন গরুর মানে বিভিন্ন জায়গায়, তো আপনারা প্রাইস শুনে কিন্তু বুঝতে পারতেছেন এগুলা প্রাইস কিন্তু রিজনেবল আছে, এবং উনি কিন্তু উল্টাপাল্টা দাম চাচ্ছে না যতটুকু আমি যা দেখতেছি। কারণ আমিও টুকটাক গরুর ভিডিও টিডিও দেখি, বা ধরেন আমরা প্রাইস নিয়ে যাদের ধারণা আছে আপনারা বুঝতে পারবেন। তো বেশ ভালো, দুইটা করে 2.20 করে দেয়া যাবে। 2.20। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পাশে আরো একটা ছোট গরু আছে, যেহেতু আমরা এই পাশ থেকে শুরু করছি, যে ছোট গরু যাদের পছন্দ এটা আপনারা দেখতে পারেন। এটার কেমন ওয়েট আছে ভাই? এটার ওয়েট হবে 220 কেজি। 220 কেজি। এটার প্রাইস কেমন চাচ্ছেন? এটা 1 লাখ হলে দেওয়া যাবে। আচ্ছা, তার মানে চিন্তা করেন 220 কেজি হইলে মোটামুটি 100 কেজির মতন, 120 কেজি, 120 কেজি সব মিলে ধরেন মাংস হবে। তো ওই হিসাবে প্রায় আপনার 800 টাকার মতন দাম। কোরবানি গরুর কেজি কিন্তু একটু বেশি হয়, তারপরে এটা কিন্তু আপনি কষাই রেটেই পেয়ে যাবেন, যতটুকু দাম শুনে যতটুকু যা বুঝলাম। সেখানে আরেকটা গরু, এটা কেমন, এটা কি জাত? এটা হচ্ছে শাহিয়াল, অরিজিনাল দেশাল শাহিয়াল। গরুগুলা কিন্তু উনি বেছে বেছে কিনছে, সবগুলাই মোটামুটি শান্ত, কারণ আমার দেখে ওরা ভালোই মানায় নিছে, বুঝতে পারছে যে আমি ভালো মানুষ, এই জন্য ওরা আমার সাথে একটু কম করে দিচ্ছে। একটা বৈশাখ এইটা কেমন জাত, এটার ওয়েট কেমন আছে এবং প্রাইসটা কেমন বল? এইটার ওয়েট হবে 7 মণ। 7 মণ। হ্যাঁ। এটার প্রাইস কেমন যাচ্ছে? এটা 250 যাচ্ছে। 250। না, গরু মোটামুটি সবই ঠিক আছে, গলো কম্বল থেকে শুরু করে। ওই পাশে আরো কিছু গরু আছে, চলেন ওই পাশে কিছু বড় বড় গরু আছে দেখাই। গরুর কালারগুলো কিন্তু মানে সব জোস জোস কালার। এই কালারগুলো আসলে আমরা পছন্দ করি না। ধরেন কুচ একটু কালো থাকে, তারপর হচ্ছে মাংস থাকে। প্রথম দুইটা মনে হয় বলো, তাই না? এই দুটো দেশালে বলো, একদম দেশালে বলো। এই দুইটা কেমন ওয়েট আছে এবং কেমন প্রাইস? এই দুইটার 12 মণ ওয়েট আছে। 12 মণ এটা লাইভ ওয়েটে আসবে 12 মণ প্লাস। এই দুইটা লাইভ ওয়েটে আসবে আড়াই করে এরকম দাম পড়বে নাকি? হ্যাঁ, এগুলা বিক্রি প্রাইস হচ্ছে আমার 2 করে, দুইটা 4। ও আচ্ছা, মানে আমি কিন্তু বেশি বলে ফেলছিলাম, না একটু কম বলছি। এটা 2 করে আমার চাওয়া, 2 করে দুইটা 4 আমার চাওয়া। আচ্ছা, এইটা কি জাত? এটা একদম রেড চিকেন বলে না, চিটাগাঙ্গের রেড চিকেন, ওই রেড চিটাগাং। এটা হচ্ছে রেড চিটাগাং। এটা হচ্ছে এটার চোখ, শিং, কান, মানে সব গোলাপি, সব লাল। এই ফার্মের একটা মাত্র গরু যে আমার পছন্দ করে নাই এবং কন্টিনিউয়াসলি সে চেষ্টা করতেছে আমার মারার। তো মনে হয় আমার হেটাররা যারা আছেন তারা কিন্তু এই গরুটার মতন কন্টিনিউয়াসলি চিন্তা করেন যে কেন করে ডাউন করা যায়। আরেকটা গরু দেখাই, এই গরুটার কালারটা কিন্তু খুব জোস, আমার ভালো লাগছে। মানে যদিও লাইটের স্বল্পতা, এদিক থেকে ওদিক থেকে দেখবা, ওদিক থেকে আমার মনে হয় যে ওই পাশ থেকে নিলে মাঝখান থেকে ঢুকে গেলে মনে হয় যে একটু বেশি ভালো হইতো। যাক, প্যারা নাই, আমরা আরেকটু ভালো করে আরেকদিন দেখাই ফেলবো, যেহেতু এটা একদম অপ্রস্তুত অবস্থার ভিডিও। এইটার ভাই একটু জাতটা এবং ওয়েটটা বলে দেন এবং প্রাইসটা বলে দেন। এটা হচ্ছে শাহিয়াল, দেশাল শাহিয়াল ক্রস। হ্যাঁ, এটার ওয়েট হবে 6 মণ। হ্যাঁ, 6 মণ 240 কেজি, 500 প্লাস লাইফ ওয়েট। প্রাইসটা কেমন হবে এই দুইটার? এগুলা প্রাইস হবে 180 করে। 1,80,000। 180 করে। এই পাশে একদম শেষ একটা গরু আপনাদেরকে দেখাই, যেটা যদি একটু অন্ধকার তারপরে দেখা যাবে। এইটার ওয়েট কেমন আছে এবং প্রাইসটা কেমন? এটার ওটা সেমই, সামান্য কিছু ডিফারেন্স হবে, বেশি তেমন ডিফারেন্স হবে না। এটা ওগুলার থেকে 10,000 টাকা কম দেওয়া যাবে। তো গরু তো আপনাদেরকে দেখাইলাম, তো আপনারা নিশ্চয়ই এখন জানতে চাইতেছেন যে আসলে ফার্মটা কোথায় এবং কেন যোগাযোগ করবেন। তা আমি কমেন্টসে এই ফার্মের নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তারপর আপনাদেরকে একটু বলে দিই যে ফার্মের লোকেশন বা ঠিকানা কত একটু সামনে আছেন ভাই, আপনি যদি বলে দেন যে আপনার এই ফার্মে যদি কেউ আসতে চায় লোকেশনটা বলে দেন এবং নাম্বারটাও একটু বলে দেন। এটার লোকেশনটা হচ্ছে উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন রোসাদিয়া মসজিদের পাশেই, রোসাদিয়া মসজিদ মাঠ, ওটার পাশেই আমাদের ফার্মটা। আমাদের ফার্মের নাম হচ্ছে মায়ের দোয়া এগ্রো। আচ্ছা, আর ফোন নাম্বার হচ্ছে 01923
767436। আচ্ছা, তো থ্যাংক ইউ। আমরা কমেন্টসে এইটার ফোন নাম্বার, ঠিকানা সবকিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবো।